বাবু সারাদিন তো ফোনে লেগে থাকিস, ঘরে মা এত কাজ করছে, একটু সাহায্য করতে পারিস না? এই ফোনে আছে নাকি? এই ফোনটা একদিন তোর মাথা দেখে নিস, যেদিনকে এই মা চলে যাবে না সেদিনকে কেঁদে কুল পাবি না তুই। মাসের খরচাটা একটু বেশি হলো না? কিন্তু কি আর করা যাবে, ছেলে মেয়ের পড়াশোনার খরচাটাও তো আছে, আর মাসের শেষ রেশনও নেই ঘরে, সেটা নয় আমি যাও করে জোগাড় করে নেবো কোন। আর তোমাকে বলি ওদেরকে একটু বোঝাও যাতে ওরা পড়াশোনাটা করে, আর যেটুকু চাল আছে আমি ওদের চালিয়ে দেবো। মা বাবারা আমার জন্য কত কিছু করে, তাও আমি কিচ্ছু করতে পারি না। আমি কত খারাপ। আজকের থেকে আমি নিজেকে পরিবর্তন করে সবাইকে বলবো। তুই এখানে কি করছিস? আমি তো কিছুই করি না, সারাদিন অকম্মার মতন ঘরে বসে থাকি। তুই শুধু পড়াশোনাটা কর আর আমাদের গর্ববোধ করবি। বাবা গর্ববোধ আমি করাতে চাই, কি করে করাবো? এটাই তো চাই, তোরা ছেলে পুলেরা আমাদেরকে একটু গর্ববোধ করাস। আর ভাই বল কেমন আছিস? তুই তো আজকাল খুব সিরিয়াস হয়ে গেছিস। আর কি বলবো ভাই, আমাদের পরিবারটা মিডিল ক্লাস, তো এখানে খেটে খেতে হয়, লাখের দ্বারা কোনো কিছু আসে না রে। ওকে চল ভাই। উফ বাবা, সকাল হয়ে গেল এত তাড়াতাড়ি। ঝপঝপ উঠিস, ব্যাগটা নিস। আজকে ওই গাছের পাতাটা চ্যাপ্টার পড়তে হবে। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। এটাই তো চাই, ছেলে মেয়ে পড়াশোনা করুক, বড় হোক, আমাদের মুখ উজ্জ্বল করুক। এরকম ভাবে যদি পড়িস, কোনো কথা বলতে হয় তোদেরকে, কেন পড়িস না রে এরকম? দুঃখের মাথার দুঃখ ছেলেটা ঘরে দেখো পড়ছে, যাও। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। কি বলছিস? হ্যাঁ ঠিকঠাক তো পড়ছি, পরীক্ষার জন্য একদম ঠিকঠাক। কি ভুল কি বললাম তুমি? আচ্ছা ঠিক আছে, পরীক্ষায় ভালো নাম্বার আনলে তো ফাঁকি। দেখো বাবা, আমার না এই পড়াশোনা করতে একদম ভালো লাগে না। জানি বাঙালি মধ্যবিত্ত পরিবারের স্বপ্নের কোনো দাম নেই। আমার একটা স্বপ্ন আছে, প্লিজ শোনো না বাবা। তুমি যা জানো আমি অনেক গান করতে ভালোবাসি। এই কদিন আগে একটা অডিশনের ফর্ম এনেছিলাম, 100 টাকা দাম। আমার ওই ভান্ডারটা মেরে দিলাম, 1 টাকাও নেই ভান্ডারে। 100 টাকা দাও না বাবা, যদি কোনোদিন সফলতা পাই বাবা, তোমাকে আমি ভুলবো না বাবা কোনোদিন। দাও না বাবা, 100 টাকা বাবা, দাও না। 100 টাকা? আমার অত সামর্থ্য নেই যে তোকে 100 টাকা দেবো। 100 টাকা নিবি, এনে 100 টাকা। এই দেখ আম্বানির বেটা আপনি 100 টাকা দিয়েছে। শুনে না বাবা, আমরা মিডিল ক্লাস, আমার কাছে অত টাকা নেই, তোকে অত পয়সা দেবো, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমরা বুঝতে পারছি যে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, দিতে পারবে না। স্বপ্নগুলো তো এভাবেই চাপা পড়ে যায়। মধ্যবিত্ত মানুষের ট্যালেন্টের কোনো কম নেই। কম আছে বিশ্বাস হয়। ছাগলের মতন ভালো লাগে না, ডাকছিস কেন? সেটা বল। আমি অডিশন দিতে যাবো, 100 টাকা লাগবে। বাবাকে বলছি, বাবা দেয়ই না। অডিশন দিতে যাবি, গানের গাও বুঝিস, SONG সঙ্গের এসব বুঝিস না তুই? একটা গান করতে কেমন অডিশন দিবি দেখি একটু আমি। দিল না দিয়া তো বলো না কাকিয়া লেপেটা। এটা গানের গলা, এই না তুই 100 টাকা যাচ্ছিস? তাহলে 100 টাকা দিবি, গান করার ইচ্ছা না তো? মনে হচ্ছে সেখানে নারকেল কাটছিলাম, তুই জিজ্ঞাসা করছিলি। নারকেলটা হবে তোর মাথা, আর এইটা হচ্ছে সেই দাঁত। যাবি কোথায় তুই? মজাদার বিহাইন্ড দ্য সিন। এবার নারকেলটা নাইটি
পড়াশোনা ভালো লাগে না, একদম ভালো লাগে না। সত্যি তো। এই দেখ আম্বানির বেটা আপনি 100 টাকা দিয়ে দে। আবার চাপে तो बोलो ना बोलो ककिया ला बेटा आके दुनिया मेरा घर তুই তো সব উলঙ্গ ভাবে ভেঙে দিচ্ছিস। রে নকল চুলটা লাগা মাথা মাইক কিনবি সবাই মিলে আসবি না। এটাই তো আমরা চাই, আর কিছু